প্রথমে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো করে পনিরগুলো এতে হালকা লাল করে ভাজতে দেবো। পনির কোরমার জন্য আমার এই উপকরণগুলো লাগবে: মৌরি, দারুচিনি, ছোটো এলাচ, গোটা জিরে, কাজু বাদাম আর হচ্ছে চারমগজ। আর আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর লাগবে আমার কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। পনিরগুলো আমার লাল লাল করে এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করবো, করে তারপর তুলে নেব। পনিরগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এরপর আমি কড়াতে একে একে পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব। আর একটু ভাজা ভাজা হবে, তারপর আমরা এই ভাজাগুলোকে নিয়ে একসাথে পেস্ট করব। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব, আলাদা করে বেটে রাখবো। আচ্ছা, কড়াতে এবারে আমরা গোটা জিরে ফোড়ন দিলাম একটু, এগুলো আমরা হালকা তেলে নাড়ব। ছোটো এলাচ, দারুচিনি, কাজু বাদাম আর হচ্ছে চারমগজ দাম, এগুলো আমরা একটু হালকা তেলেতে নেড়ে নেব। নিয়ে তারপর এগুলো আমরা কিন্তু পেস্ট করব, তবে গ্রেভিটা ভালো হবে। আচ্ছা, কড়াতে এবার আমরা দেবো একটু আদা বাটা। আদা বাটাটা যখন ভালো করে ভাজা হয়ে এসেছে, এবার আমরা এতে দেবো টমেটো পেস্ট। এটা একটু ভালো করে ভাজা হবে। এবার আমরা দেখছি মশলাটা, টমেটো পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একে একে যেগুলো আমরা আগে থেকে ভেজে পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ, রসুন, চারমগজ বাটা এটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে আমরা পরিমাণ মতো এবার নুন দেবো, অল্প একটু হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর খুব সামান্য একটু ধনে গুঁড়ো দেবো। এবার এটা ভালো করে আমরা নাড়াচাড়া করবো। দু মিনিট পরে আমরা এবার এটা দেখছি, মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে যে সমস্ত গরম মশলাগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে পেস্ট করে আমরা যেটা রেখে দিয়েছিলাম ওটা দিলাম। আচ্ছা, পেস্টের মধ্যে একটু মশলা ধোয়া জলটা ছিল সেটা দিলাম।
এতে আমরা আর একটু জল দেবো। কারণ এর মধ্যে আমাদের পনিরটা দিয়ে এবার ভালো করে আমরা ফোটাবো। খুব সুন্দর রান্নার সেন্ট উঠেছে। এর মধ্যে একটু মৌরি বাটা দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে যে পনির ছিল ভেজে রাখা, সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমরা আস্তে করে দিয়ে প্রায় 10 মিনিট চাপা দিয়ে রাখবো। তার আগে এর মধ্যে আমরা একটু ধনে পাতা কুচি দেবো। ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা চাপা দিয়ে দেবো। এটা 10 মিনিট আস্তে আস্তে হবে। পনিরটা মাঝে আমরা আরেকবার একটু ভালো করে একটু নেড়ে দেবো। আবার জিনিসটা ভালো করে একটু নাড়াচাড়া করে আবার আমরা একটু চাপা দিয়ে দেবো। 10 মিনিট এখনো হয়নি। পনিরটার মধ্যে আমরা একটু পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিলাম। চিনিটাও যাতে এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যায়। এবার চাপা দিয়ে দিলাম আর একটু। এবার আমাদের পনির কোরমা একদম রেডি। আমাদের পনির কোরমা একদম রেডি।